নমস্কার। আজকের আলোচ্য বিষয়বস্তু যে ঈশ্বরের বিশেষ কোন কোন সংকেত দেখে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে সাহায্য করছেন। প্রথম পয়েন্ট হলো নাম্বার 1, যে ঘুম থেকে হঠাৎ আপনার যদি 3টে থেকে 4টের মধ্যে যদি ঘুম ভেঙে যায়। অনেকে আছে যারা তারপরে আবার শুয়ে পড়ে, অনেকে আছে ঘুমিয়ে যান, কিন্তু কেউ কেউ আছেন যারা তখনই চট করে বসে পড়েন তাদের নিজের কাজ করতে, অর্থাৎ তাদের ধ্যান ধারণা, তারা যে প্র্যাকটিসটাই করে না কেন সেটা করতে বসতে। এটা একটা বড় সংকেত যে ঈশ্বর আপনাকে সাহায্য করছেন। অনেকে যারা ঘুমিয়ে পড়েন তাদেরকে ঈশ্বর সাহায্য করেও কিছু করে উঠতে পারে না। এটা হলো প্রথম। নাম্বার 2, পথ চলতে চলতে যদি কিছু টাকা বা পয়সা আপনি কুড়িয়ে পান, একদিন দুদিন নয়, মানে ফ্রিকুয়েন্টলি যদি কুড়িয়ে পান, তাহলে আপনি একটু বুঝবেন এটা একটা বড় সংকেত যে আসছে দিনে আপনি একদিন আসবে যেদিনকে আপনি না চাইতেই অনেক কিছু পাবেন। আপনি না চাইতেই অনেক কিছু পাবেন। আজকে হয়তো আপনার কষ্ট আছে, কিন্তু আপনি একদিন পাবেন। কোনো কারণ ছাড়াই যদি আপনি হাসছেন। পরের নাম্বার 3, কোনো কারণ নেই হাসবার জন্য, কোনো রিজন নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো প্রতিদ্বন্দ্ব নেই, কোনো খারাপ বা ভালো লাগা নেই। আপনি হাসছেন, সব কথাতেই হাসছেন। হ্যাঁ, লোকে আপনাকে পাগল বলছে, কিন্তু এটা আপনার মধ্যে একটা ব্লিসফুল একটা স্টেট, যেটা সবার মধ্যে হয়তো নেই। সবাই কিন্তু হাসতে পারে না বা হাসতে জানে না। এটা একটা কারণ। নাম্বার 4, লোকে আপনাকে গালাগাল করলেও আপনি রেগে যাচ্ছেন না। সেটা বাড়ির লোক হতে পারে, বাইরের লোক হতে পারে। অনেকে আছে আমরা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং করি, অর্থাৎ ভুল বোঝাবুঝি যেটাকে বলে, ঘরে এবং বাইরে। সেখানেও আপনি রেগে যাচ্ছেন না। যদি এরকমটা হয়, তাহলেও আপনি বুঝবেন যে ঈশ্বর এটাও একটা আপনাকে সংকেত দিচ্ছে যে আমি আছি, তোমাকে সাহায্য করছি। সাহায্য করা মানে শুধু বাইরে থেকে আপনাকে টাকা পয়সা বাড়ি গাড়ি দেওয়া নয়। আপনার প্রারব্ধ অনুযায়ী হয়তো আপনার কিছু কর্ম আছে যেগুলোকে খণ্ডন করা অত্যন্ত দরকার, তাই সেগুলো তো হচ্ছেই, সেগুলো সেই অনুযায়ী তো আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে প্রকৃতি থেকে। কিন্তু আপনি যদি আর কষ্ট পাচ্ছেন না, ঈশ্বর আপনার ভেতর থেকে যে কষ্ট আছে সেটাকে হরণ করেছে। কিছু মানুষের তন্দ্রা হরণ করে, ঈশ্বর আপনার কাছ থেকে বিঘ্ন হরণ করছেন। গণেশকে বলা হয় বিঘ্ন হরণকর্তা। নাম্বার 5, হঠাৎ করে আপনার মনে হচ্ছে, হঠাৎ করে, যে আপনি না নিজের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছেন। পুরো কমপ্লিটনেস আপনার মধ্যে রয়েছে। আপনার আর কোনো কিছুর কোনো প্রয়োজন মনে হচ্ছে না। কে ভুল বুঝলো, কে আপনাকে ছেড়ে চলে গেল, কে আপনার কাছে এলো, কে এলো না, কে আপনাকে খেতে দিল, কে দিল না। এই জিনিসগুলো হঠাৎ করে বিলীন হয়ে যাচ্ছে, নিজেকে কমপ্লিট মনে হচ্ছে। নাম্বার 6, এখন আপনার মনে হচ্ছে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে শরীরটা থাকা আর না থাকা প্রায় সমান মনে হচ্ছে। মানে না থাকলেও কিছু যায় আসতো না, আর রয়েছে এখনো কিছু যায় আসছে না। শরীর থাকা আর না থাকার ঊর্ধ্বে, বা শরীর থাকার ইম্পর্টেন্স না থাকার ইম্পর্টেন্স, আপনি শরীরটাকে একটা পাতলা চাদরের মতন মনে করছেন যে এটা জাস্ট একটা লিমিটেশনস। তাহলে দেখবেন যেদিনকে এই অনুভূতিটা আপনার মধ্যে আর দেওয়া হবে ঈশ্বর কর্তৃক,
তখন দেখবেন আপনার চারপাশে যে ইচ্ছেগুলো আপনার বাকি ছিল এতদিন, সেগুলো হঠাৎ করে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। কারণ আপনি এটুকু বুঝতে পারছেন যে শরীর থাকা আর না থাকা প্রায় একই ব্যাপার। আমরা শুধুমাত্র আত্মা। এটা একটা জার্নি, এটা একটা যাত্রা। এই যাত্রাপথে আমার এবং আপনার সাথে সামান্য কয়েকটা দিনের আলাপ, আবার আপনারা যে যার বাড়ি ফিরে যাবেন। এই আসা যাওয়ার মাঝখানে একটা জাংশন পয়েন্ট, সেটা হলো গিয়ে আমাদের শরীর। যেরকম আমাদের শ্বাস এবং প্রশ্বাস, একবার নেওয়া ইনহেল এবং এক্সহালের মাঝখানে একটা স্থগিতাদেশ থাকে, একটা জাংশন পয়েন্ট থাকে, যেটা যারা কুম্ভক করেন তারা ভালো বুঝবেন। তো এই কুম্ভকের জাংশন পয়েন্ট, এটাই হচ্ছে নিরাকার সত্তা, এটাই হচ্ছে শিব, অর্থাৎ যা নেই। কিন্তু যতক্ষণ এই শ্বাস চলাচল করছে, এটি হলো প্রকৃতি। এক সময় যে শ্বাস চলাচল থেমে যাবে, সে গিয়ে মিশবে কিছু নাতে। এই প্রকৃতিও একসময় লয় হয়ে ফিরে যাবে ব্রহ্মের কাছে, যেখান থেকে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে। এটা যেদিনকে আপনি বুঝবেন, আপনি বুঝবেন যে ঈশ্বরের এই বিশেষ সংকেতটার মধ্যে এটাও একটা বড় সংকেত, যে আপনাকে সাহায্য করছে। দেখুন, এই প্রেতলোকে আমরা এসেছি, দুঃখ কষ্ট আনন্দ সবাই ভোগ করছে। কিন্তু খেয়াল করে দেখবেন, দুঃখের পরিমাণটা না পৃথিবী লোকে, সে যতই বড় লোক হোক না কেন, মানসিক দুঃখের যে গ্রাফটা, সেটা আনন্দের থেকে বেশি, আনন্দ উপভোগ করবার থেকে অনেক বেশিই থাকে। এটা এই জন্য থাকে কারণ তাকে মনে করানো হয় যে এখানে তুমি সংসার পাততে আসোনি, এখানে তুমি জ্ঞান অর্জন করতে এসেছো, এখানে তুমি শিখতে এসেছো। এখানে কেউ কারোর আপন নয়। এই যাকে তুমি বাবা মা ভাই বোন বাড়ির লোক মাসি পিসি বলে এত আনন্দ আহ্লাদ করছো, গত জন্মে সে অন্য কারোর ছিল, পরজন্মে সে অন্য কারোরই হবে। বা আজকে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ যাকে আমরা দেখছি, হতে পারে সে হয়তো অন্য কোনো লোকে গিয়ে থাকলো, বা সে হয়তো অন্য কারোর হলো। কারণ সে আমার সাথে থেকে থেকে যদি তার মধ্যে আমার জন্য বিতৃষ্ণা যদি ধরো তৈরি হয়, এবং আমারও যদি তৈরি হয়, তাহলে সেও, তার সাথেও আমার আর পরের জন্মে আসবে না, আর আমিও আসছি না। এই যে যে অনেকে টুইন ফ্লেমের কথা বলে, এরা দুইজনেই স্পিরিচুয়াল হয় অত্যন্ত। এই যে লোকে বলেন 7 জন্ম ধরে বিয়ে, 7 জন্মের বন্ধনে পড়লে, না, এটা সবার জন্য নয়। 7 জন্মের বিয়ে, 7 জন্ম ধরেই তুমি আমার বউ হবে, এটা সবার জন্য নয়। এটা যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, যাদের হেভি কার্মিক ডিলিংস আছে, সেই পক্ষে হয়। কিন্তু আপনার বাড়িতে ঢুকলেই রোজই আপনার হাজবেন্ড আপনাকে মুখের উপর যাচ্ছেতাই ভাবে অপমান করে, এবং আপনিও সেই অপমান ফিল করেন, এবং আর চান না তাদের সাথে থাকতে, সে হয়তো আপনার আর কোনো স্বামী হয়ে আসবে না, হয়তো কোনো শত্রু হয়ে আসতে পারে, বন্ধু হয়েও আসবে না। কারণ আপনার মনে তার জন্য নেগেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে। হাজবেন্ড ওয়াইফ সে কখন হয়ে আসবে? যখন আপনার মনে সে পজিটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করবে, তার উপস্থিতিতে আপনার ভালো লাগবে, তখন সে আপনার অত্যন্ত প্রেয়সী বা প্রিয় হবে কেউ। সে তো আপনার মনে কাটার বীজ তৈরি করছে, কি করে সে আসবে আপনার আবার প্রেয়সী হয়ে? সেটা অসম্ভব। কোনো একটা জন্মে, এবার আপনি বলবেন তাহলে কেন আমি তাকে পেলাম এই জন্মে হাজবেন্ড রূপে? কোনো একটা জন্মে সে আপনার অত্যন্ত ভালো বন্ধু ছিল, এরকম অনেক কুষ্টিতে দেখা যায়। অত্যন্ত ভালো দূর সম্পর্কের বন্ধু ছিল, অনেক সাহায্য করেছিল, আপনি হয়তো লাইক করে ফেলেছিলেন, পছন্দ করে ফেলেছিলেন, আপনারা তো কেয়ার নিচ্ছে বলে, ব্যাস ওখানেই ফেসেছিলেন। এলেন পরের জন্মে তাকে হাজবেন্ড নিয়ে,
পুরোটা না জেনেই তো তাকে লাইক করে ফেলেছিলেন। এইবার তার হিসেব গুনুন। নাম্বার 7, আপনি যে বসে ধ্যান করছেন, ধরুন অত্যন্ত গরম জায়গাতে বসে আপনি ধ্যান করছেন, একটা পাখা নেই, কিছু নেই, প্রচণ্ড গরম এই গ্রীষ্মের দাবদাহে। আপনি হঠাৎ চোখ বন্ধ করেছেন, হাওয়ার ঘরে একটাও ঝলকানি নেই, শুধুই গরম। হঠাৎ করে আপনার পেছন থেকে হাওয়া এসে আপনার গোটা শরীরটাকে মুড়ে ফেলছে, ধীরে 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 মুড়ে ফেলছে, একদম মূলাধার থেকে ঘিরতে 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 ঘুরতে একদম সহস্রার অব্দি এসেও, এবং আপনার শরীরের বাইরেও একটা বাতাবরণ তৈরি করেছে, ঠান্ডা একটা মিশ্রিত হাওয়ার। আপনার শরীরের যে ঘাম আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা সবচেয়ে বড় লক্ষণ, সবচেয়ে বড় সংকেত ঈশ্বরের দেওয়া। নাম্বার 8, আপনার খুব বড় একটা কঠিন একটা অসুখ হয়েছে। সেই সময় আপনি দেখছেন সাদা উজ্জ্বল রঙের কিছু পরী এসছে আপনার কাছে, সাদা রঙের উজ্জ্বল আভাযুক্ত কিছু দূত এসেছে, প্রচন্ড ভালো দেখতে তাদের, আপনার সাথে কিছু কথা বলছে। এটা একটা বড় সংকেত। আপনি দেখে বুঝবেন যে ঈশ্বর আপনার পাশে আছে, ঈশ্বর আপনাকে সাহায্য করতে চাইছে। নাম্বার 9, সংসারে যে তাপ দেওয়া হয়, এখন যেন সংসারে তাপ যখন দেওয়া হচ্ছে আমাকে, হঠাৎ করে সব হাসি পাচ্ছে, হঠাৎ করে সব যেন ছেলে খেলা বলে মনে হচ্ছে, তাপকে যেন তাপ মনে হচ্ছে না আর, কেমন যেন একটা খেলনা বাটি বলে মনে হচ্ছে। সবাই এত অপমান করছে, ভুল বুঝছে, সবার থেকেই তিরস্কার পাচ্ছি, কিন্তু কেমন যেন একটা ছেলে খেলা বলে মনে হচ্ছে। এইরূপ যখন মনে হবে তখনও বুঝবেন এটা একটা বিশেষ বড় সংকেত। ঈশ্বর আপনার প্রারব্ধকে তো সরায়নি, কিন্তু আপনার মধ্যে থাকা যে মন আছে তাকে উচিত শিক্ষা দিয়ে তাকে তাপে গলিয়ে একদম সোনা তৈরি করেছে। সোনা, আপনি ভিতর থেকে একদম চকচক চকচক করছেন। নাম্বার 10, কোনো কিছুতেই এখন যেন আর যায় আসে না। এটা উদাহরণ হিসেবে বলতে পারি, আমি একদিন অফিসে গেছি, সেই ছেলেটাকে ডেকে তার যে উচ্চ কর্তৃপক্ষ আছে প্রচণ্ড পরিমাণে বকাঝকা করলো। অনেকেই আমি দেখেছি বাড়িতে গিয়ে সেই বকাঝকাটা নিয়ে, মানে নিজের মধ্যে তো সেটা সামলাতে পারেন না, অনেকেই আছেন, হতেই পারে, এটাই স্বাভাবিক, বাড়িতে গিয়ে সেগুলোকে বলে এবং বাড়ির লোকের সাথে ঝগড়া ঝামেলা লাগে। কিন্তু আমি দেখলাম ছেলেটি এই সমস্ত মন দিয়ে শুনলো, স্যার যা যা বললো, যাচ্ছেন নয় তাই তাদেরকে মানে খুব বাজেভাবে তাদেরকে হয়তো বলেছে, কিন্তু ছেলেটা কিছুক্ষণ পরেই দেখলাম একটা বিস্কুট কিনে খাচ্ছে। বললাম যে কি হলো, খেয়ে আসোনি? বলছে না, খেয়ে তো এসেছিলাম কিন্তু স্যার তো আরো বেশি করে খাওয়ালো, খাওয়ার হজম হয়ে গেছে। বললাম ঠিক বুঝলাম না যে তুমি কি বলছো। বলছো আমার হজম শক্তিটা একটু বেশি তো, তাই সবকিছুকে খুব তাড়াতাড়ি হজম করে নিতে পারি। ফুটবল খেলে ছেলেটা, অবশ্যই তার হজম শক্তি বেশি। তো আমি তাকে একটু ইয়ার্কির ছলে বললাম যে স্যার যেগুলো বললেন এতক্ষণ, সেগুলো কি হজম করে ফেলেছো? বলছে হ্যাঁ, হজম না করলে পরে এখন দাঁড়িয়ে বিস্কুট খাই, এরপরে বিকেলে খেলতে যাব আবার। পৃথিবীতে এসেছি, অনেক লোক অনেক কথাই তো বলেছে, মামা বলেছে, কাকা বলেছে, কাকি বলেছে, আর দু চারটে কথা বাইরের লোক বলেছে বলেছে, তার মুখ আছে সে বলেছে। ধ্যান জপ কিচ্ছু করে না, কিন্তু এত শক্তি। কিছু আত্মা জন্মায় এত শক্তি নিয়ে, আমি ভাবি যে এরা কোথা থেকে পায় এত শক্তি। পরে
তাদের ছক দেখলে বোঝা যায় যে কি বলবো, গরিব ঘরে জন্মেছে কিন্তু তাও এত ভালো সূর্য নিয়ে জন্মেছে, এত আত্মার শক্তি, সূর্য চন্দ্র দুটোই ভালো ছেলেটার। আত্মা এবং মন, তাকে হারায় কার সাধ্য? সূর্য নিজেকে পুড়িয়ে দুনিয়ার লোককে আলো দিচ্ছে, তার মনকে কেউ ক্ষতি করে দিয়ে চলে যাবে আর সে নিউট্রালাইজ করতে পারবে না, এরকমটা সূর্যর থেকে গোটা জগৎ সংসার তৈরি হয়েছে। সে সৌর পিতা, সমস্ত শক্তির ভান্ডার তার কাছে। সে শক্তি বিকোতে জানে, শক্তি বেলাতে জানে, শক্তি দিতে জানে। সে, তার শক্তির উৎসের কোনো অভাব নেই, প্রচুর শক্তি আছে। ধন্য সেই ছেলেটি, ধন্য তার আত্মিক বল এবং বিশ্বাস। কোনো গ্রাজেস রাখলো না, 1 মিনিটের মধ্যে সব নিউট্রালাইজ করে দিল। এরকম যদি সবাই হতো কি ভালো হতো আমাদের জগৎ সংসারটা। সবাই, এই যে আজকে যারা আপনারা এসছেন শুনতে, আপনাদের মনেও আর কোনো দ্বন্দ্ব থাকতো না, আপনাদের মনে কোনো কষ্ট থাকতো না। ওই ছেলেটার মতন যদি হতে পারতেন, এই লাস্টের পয়েন্টের জন্যই বললাম লাস্টে, যদি এটা আপনাদের মনে থাকে। প্রথমে বললে তো ভুলে যেতেন, তো এইটা লাস্টে বললাম। আজ আসি, আপনারা সবাই ভালো থাকুন। আপনারা প্রত্যেকে যারা যারা শুনছেন, কোথাও না কোথাও ঠিক আপনাদেরকে ঈশ্বর নিশ্চয়ই সাহায্য করছে। এই যে আজকে অডিওটা শুনছেন, এটাও বিশেষ করে এই যে লাস্টে যে ছেলেটির কথা বললাম, সামান্য ছেলে, সামান্য, অতি সামান্য, কিন্তু তার আত্মিক বল দেখুন, তার মানসিক বল দেখুন। এটা সেই ছেলে যার কথা আমি আগের দিন বললাম। যারা করছে করুক, অসাধারণ ব্যক্তিত্ব, কিছুই নেই কিন্তু সব কিছু আছে, কিচ্ছু নেই কিন্তু সব কিছু আছে। বাইরে থেকে দেখি ইনকমপ্লিট, ভিতর থেকে একদম পুরো কমপ্লিট। বাইরে থেকে ইনকমপ্লিট থাকতেই পারে, বাইরে থেকে সবকিছু কমপ্লিট হবে এমন তো কোনো কথা নেই, তো ভিতর থেকে কমপ্লিট, ভিতর থেকে একদম কমপ্লিট। তো ধন্য সেই ছেলেটি, আপনারাও ধন্য, আপনারা শুনেছেন এতক্ষণ ধরে। আপনারাও চেষ্টা করুন, আপনাদেরও সমস্ত ব্যথা বেদনা দূর হোক এই কামনা করি। এবং যে সমস্ত মায়েরা বা দিদিরা আমার কথা শুনছেন, তাদেরকে আমার প্রণাম। যে ভাইয়েরা বা বন্ধুরা আমার সমবয়সীরা বা আমার থেকে বড় যারা আছে, তাদেরকেও আমার প্রণাম। সবাই খুব ভালো থাকবেন। আজ আসি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেল দেওয়া ডিসক্রিপশন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।